হ্যাকার কমন। আচ্ছা আমাদের সানাপু মায়েরকে হ্যাকার বলতেছিল, ঠিক আছে। ও ভাই ভাই ভাই, দুইটা প্লেয়ারের মধ্যে ঢুকা হেড মেরে দিছে। আচ্ছা ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। মানে সানাপুদের টিম রে পুরো একলাই মানে মেরে দিচ্ছে আমার একটা অবস্থা। তো চলো গাইস, আমরা এত ভালো খেলছে ভাই, তারপর ওমেন 50 ছাপড়ি 50 গিল্ডের প্লেয়ার। তো চলো কোনো ঝামেলা তো থাকতেই পারে গাইস। তো চলো একটা কাজ করি, আমরা প্রথম আইডিটা আমরা দেখি আসলে আইডিটা কি ঠিক আছে নাকি, মানে নাকি চান্দে ঠিক আছে। তো আইডিটা গাইস তোমরা একটু দেখো, আইডি হচ্ছে 278011 278011, ঠিক আছে 278011, তারপর হচ্ছে 278011 2183 কি রে 30 দিন আগে অনলাইন ছিল। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের সবার? আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা তো সবাই জানোই আমাদের রোস্টিং কমিউনিটিতে আরো একটা চোদনা রোস্টার ঢুকে পড়ছে, যে কিনা নিজের সিগমা রোস্টার হিসেবে দাবি করতে চায়। তার নাম আলাদা করে আর বলতে লাগবে না, তারে সবাই চিনে, কারণ সে কয়েকদিন আগে একটা চুরির দায়ে রোস্টারদের কাছে বহুত মারা খাইছিল, যার জন্য তার নাম হচ্ছে আলিফ গেমিং, কিন্তু পাবলিকরা তার নাম দিয়ে দিচ্ছিল আবাল গেমিং। আচ্ছা গাইস, তোমরাই বলো, একটা মানুষের তো বিন্দু পরিমাণ হলেও লজ্জা থাকার কথা, তাই না? কিন্তু এই লজ্জা নামক জিনিসটা এই আবাল গেমিং এর কাছে নাই। এখন তোমরা আবার বলতে পারো আমি কেন কোনো প্রমাণ ছাড়া কোনো যুক্তি ছাড়া একটা মানুষের নিয়ে অপমান করতেছি। তো আগে এটাই তোমাদের কাছে ক্লিয়ার করে নেই। গাইস, তোমরা যারা ঘরে বসে তোমাদের পছন্দের পণ্য অর্ডার করতে চাও, তোমরা চাইলে চলে যেতে পারো অনলাইন শপি টেলিগ্রাম চ্যানেলে। এখানে তোমরা তোমাদের পছন্দের পণ্য একদম ঝামেলা ছাড়া অর্ডার করতে পারবা। অবশ্যই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করা হয়, তাই স্ক্যামের কোনো চান্সই নাই। আর সবচেয়ে মজার বিষয় হইতেছে যে এখানে তোমরা এমন ডিসকাউন্ট পাবা যা পুরো বাংলাদেশে কেউ তোমাদের দিতে পারবে না। এমনকি এখানে 90% ডিসকাউন্টও দেওয়া হয়। কি বিশেষ হচ্ছে না, তাই তো? বিশেষ না হলে এখনই চলে যাও ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে, সেখানে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি, গিয়ে জয়েন করে নাও আর নিজের চোখে সবকিছু দেখে নাও। তো চলো গাইস, আমরা এত ভালো খেলছে ভাই, তারপর ওমেন 50 ছাপড়ি 50 গিল্ডের প্লেয়ার। তো চলো কোনো ঝামেলা তো থাকতেই পারে গাইস। তো চলো একটা কাজ করি, আমরা প্রথম আইডিটা আমরা দেখি আসলে আইডিটা কি ঠিক আছে নাকি, মানে নাকি চান্দে ঠিক আছে। তো আইডিটা গাইস তোমরা একটু দেখো, আইডি হচ্ছে 278011 278011, ঠিক আছে 278011, তারপর হচ্ছে 278011 2183 কি রে 30 দিন আগে অনলাইন ছিল। কি রে ভাই, কি লেখা? ফাউন্ডার অফ এলিয়েন 50 টিকটক এক্স হবি, কোনো গিল্ডেও নাই, 30 দিন সব জায়গায় ব্রোঞ্জ দেখতে। চলো আমরা এটা কপি করি। আইডি কি ব্যান গেছে কিনা গাইস, আমরা একটু গেরিনা সাপোর্ট বক্সে দেখি। এফএফ এই তো, চলো আমরা এখানে এটা বসাই। হাই হাই, আইডি দেখে গাইস চান্দে দেশে চলে গেছে ভাই। ভাইটা অনেক ভালো খেলে ভাই, দেখছো সানা বসদের এমন ভাবে পিটাইছে যে সানা বসের পিটানোর কারণে আইডি ব্যান হয়ে গেছে। আলিফ গেমিং তার ভিডিওতে দেখাইলো যে সে এক্সওবিরে এক্সপোজ করছে। মানে ভাই আমি বুঝলাম না, যারা আমরা কয়েকদিন আগে এক্সপোজ করলাম সে নাকি এখন সিগমা এক্সপোজার হয়ে গেছে। কিন্তু এই বোকা যাদের যে বিষয়ে ভিডিও আপলোড করছে এক্সওবি এটা 2 বছর আগে ক্লিয়ার করে দিছে। তাহলে এখন তোমরাই বলো, 2 বছর আগের ঘটনা যেটা সমাধান হয়ে গেছিল সেই বিষয় নিয়ে আবার নতুন করে ভিডিও দেওয়ার মানেটা কি? এর কারণ একটাই, সেটা হইতেছে বোকা অ্যাটেনশন দরকার। কেন আমরা রোস্টাররা ওরে নিয়ে কথা বলতেছি না, কেন আমরা ওরে অ্যাটেনশন দিতেছি না, এইটাই চাই হয়। এখন সেই বোকা যাদের কয়েকটা ব্রেইনলেস পোলা পাইন ভিডিওতে আইসা কমেন্ট করবে যে 2 দিনের রোস্টার এসে আমাদের আব্বার এক্সপোজ করতে। আরে বেটা শোন, আমি রোস্টিং কন্টেন্ট করি আরো 3 বছর আগে থেকে। এর আগে আমার 3টা চ্যানেল ব্যান হয়ে গেছিল, কিন্তু তার মধ্যে একটা ব্যাক আনতে পারছি এন্ড আমি সেই চ্যানেলে রেগুলার আছি। কিন্তু হয়তো ভিডিও এসিও এগুলো ঠিক মতো বুঝতাম না, তাই হয়তো ভিডিও বেশি আসতো না। কিন্তু তাই বলে এই না যে আমি নতুন রোস্টার আবার এক্সপোজ করতেছি। এই বোকা জন্য অ্যাটেনশন পাওয়ার জন্য 2 বছর আগের ঘটনা নতুন করে শুরু করছে, ঠিক আছে, কিন্তু ওই তো বললাম ওর লাগবে অ্যাটেনশন। আর এই অ্যাটেনশন পাওয়ার জন্য ওই রোস্টার আঙ্গুল দেওয়া শুরু করছে যে কেন আমরা ওর মাহিরে ঠাবাইতেছি না। দেখো ওর কমিউনিটি পোস্টে লিখছে যে রোস্টাররা কন্ট্রোভার্সির কিং। শালা বাচ্চা, রোস্টাররা কন্ট্রোভার্সির কিং ঠিক আছে মানলাম, কিন্তু তুই 2 বছর আগে সমাধান হওয়া ঘটনা নতুন করে তুলে কন্ট্রোভার্সি শুরু করলি কেন? অডিয়েন্স তো আর তোর মতো না যে সত্য মিথ্যা বুঝবে না। কে কন্ট্রোভার্সির কিং সেটা অডিয়েন্সরা খুব ভালো করেই বোঝে। কিন্তু এর মধ্যে আবার কয়েকটা আবাল পোলাপাইন থাকবে যারা কোনো কিছু না বুঝে ওদের আব্বারে নিয়ে নাচানাচি করবে। গাইস, সেই আবাল পোলাপাইন কারা জানো? কয়েকদিন আগে যে আয়াম সজীব মায়ের সাথে অবৈধ মিলন করলো, তার ফল হিসেবে এই আবাল পোলাপাইনের জন্ম হয়েছিল। আয়াম সজীবের সব থেকে বড় ভুল হয়েছিল সে কন্ডম ইউজ করে নাই। যদি ইউজ করতো তাহলে এই আবাল গুলান কমেন্ট বক্সে এসে জ্বালাক জানা। গাইস, তোমরা যারা ট্রেডিং করে ইনকাম করতে চাও তোমরা চাইলে চলে আসতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এখানে তোমরা পাবো প্রিমিয়াম লেভেলের সিগন্যাল এবং সঠিক গাইডলাইন। গ্রুপে জয়েন হতে তোমাদের কোনো ডিপোজিট করতে হবে না, তাই এখনই চলে যাও ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে, সেখানে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি। আর তোমরা যারা ট্রেডিং শিখতে চাও তোমরা চলে যাও ডেসক্রিপশন বক্সে, সেখানে আমি আমার পূর্ববর্তী সকল ক্লাসের লিঙ্ক দিয়ে রাখছি, ক্লাসগুলো দেখে আসো। মনে রাখবা ট্রেডিং একটি জটিল প্রক্রিয়া, এখানে একদিনে কেউ ইনকাম করতে পারে না, শেখার পিছনে মিনিমাম 6 মাস সময় দিবা। গাইস, আজকের ভিডিও এখানে শেষ করছি। নেক্সট কাকে নিয়ে ভিডিও চাও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্ট বক্সে তোমার মতামত জানাতে ভুলো না। ওয়েল গাইস, সি ইউ এগেইন। আল্লাহ হাফেজ।